আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা এফএফডব্লিউএস গ্র্যান্ড ফাইনাল খেলার জন্য কোয়ালিফাই করে ফেলেছি। কিভাবে কোয়ালিফাই করলাম, কিভাবে গ্র্যান্ড ফাইনালে চলে গেলাম, কোন টিম আমার, তোমরা কিন্তু কিছুই জানো না। তোমরা জানবাই কিভাবে? আমি তো তোমাদেরকে কোনো কিছু জানাই নাই। বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট এফএফডব্লিউএস, যার প্রাইস ফুল হচ্ছে ৬৬ লক্ষ টাকা। ভাইরে ভাই, এই টুর্নামেন্টে আমরা ফাইনালে চলে গেছি। এই টুর্নামেন্ট খেলার জন্য তো সবার ফেস রিভিল করাই লাগবে, আর আমাদের টিমের প্রায় অনেকের ফেস রিভিল হয়ে গেছে। তোমরা জানো না? তো আজকে অফিসিয়ালি ভাবে আমার চ্যানেলে আমাদের টিমের সবার ফেস রিভিল হইতে যাচ্ছে। ফেস রিভিলের সাথে সাথে আমাদের টিম রিভিল হয়ে যাবে। এই যে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে যে 4টি টিম চলে গিয়েছে, এই 4টি টিমের মধ্যেই কিন্তু আমাদের টিম লুকিয়ে আছে। সেটা বড় কথা নয়, যখন ইন গেম কোয়ালিফাই চলতেছিল টপ 16 নম্বর পজিশন পর্যন্ত কিন্তু নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা টপ 20 নাম্বার পজিশনে থাকা সত্ত্বেও কিভাবে এফএফডব্লিউএস এর চান্স পেয়ে গেলাম। তার চাইতে বড় কথা, যখন ইন গেমের ভিতরে 18টা টিমের নাম চলে আসে, এই যে তোমরা দেখতেছো এখানে কিন্তু আমাদের টিমের নামই নাই, তারপরেও আমরা এফএফডব্লিউএস এর চান্স পেলাম কিভাবে? আমি বিশ্বাস করি না। 18টা টিমের মধ্যে আমাদের টিমের নাম না আসাও সত্ত্বেও আমরা কিন্তু এখন আছি গ্র্যান্ড ফাইনালে। আর এখন কিন্তু গেমের ভিতর আমাদের টিমের লোগো, নাম সবকিছুই চলে এসেছে। এত কিছু কি সহজেই সম্ভব হয়েছে নাকি ইম্পসিবল ছিল? সবকিছুই জানি না। তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, ফটাকসে সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করে ভিডিও দেখার জন্য বসে পড়ো, বিকজ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমরা যদি এফএফডব্লিউএস যারা খেলতেছে তাদের মতো স্পোর্টস প্লেয়ার হইতে চাও, তোমাদের খেলতে হবে বেশি বেশি টুর্নামেন্ট। আর এই জন্যই তো আমি নিজেই নিয়ে এসেছি টুর্নামেন্ট অ্যাপস। এইখানে শুধু তোমাদের গেম প্লে ইমপ্রুভ না, প্রতি কিলে পেয়ে যাবা 5 টাকা 10 টাকা, মানে প্রতিদিন 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তোমাদের গেম প্লে ইমপ্রুভ করার সাথে সাথে আমাদের টুর্নামেন্ট অ্যাপসে গেম খেলে কিন্তু টাকাও ইনকাম করতে পারছো। তো আর দেরি কিসের? লিংক পিন কমেন্টে পেয়ে যাবা। আর না হয় ক্রোম ব্রাউজারে obitourff.com লিখে সার্চ দিলেও কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপস চলে আসবে। তো এখনই ডাউনলোড করে ফেলো আমাদের টুর্নামেন্ট অ্যাপসে, নিরাপদে গেম খেলো। আর আমাদের ডায়মন্ড টপ ওয়েবসাইটে তোমাদের জন্য স্পেশালি অফার 145 টাকায় পেয়ে যাচ্ছ উইকলি আনলিমিটেড। এখনই সার্চ করো ক্রোম ব্রাউজারে obitourff.com লিখে চলে আসবে। আর লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে। উড়াধরা ডায়মন্ড টপ করো আজকে থেকে আমাদের ওয়েবসাইট থেকে। আর নয় চিন্তা, স্ক্যামার নাই ভয়, সাথে আছে উবাইদুল ভাই। আসসালামু আলাইকুম আমার ভাই বিরাদার, তোমাদের সকলের কি অবস্থা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আজকের ভিডিওর মধ্যে কি হতে যাচ্ছে। তো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নাই, ফটাকসে লাইক করে দাও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিও যেহেতু ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, আমার টিম কোনটা, আমরা কিভাবে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করে ফেললাম। তো যাই হোক, সবার আগে আমরা করতে যাচ্ছি আমাদের টিমের নাম রিভিল। এই যে তোমরা গ্র্যান্ড ফাইনালের মঞ্চে 4টি টিমকে দেখতে পাচ্ছ, তো এই 4টা টিমের মধ্যেই আছে আমাদের টিম লুকিয়ে। সেই টিমের নাম কোনটা আমি বলবো বলেই দিই, আমাদের টিমের নাম নক্সাস ব্লেজ। জানি তোমরা এখন মনে মনে ভাবতেছো কিরে ভাই, এই টিম তো আমরা আগেই দেখছি, কিন্তু তোমরা তো জানতা না যে এই টিমটাই হচ্ছে আমাদের টিম। যাই হোক, টিমের নাম শোনার পরে তোমরা কিন্তু দৌড় দিও না, কারণ আমাদের এখনো ফেস রিভিল বাকি আছে। কি আমার ফেস তোমরা দেখতে চাও না দেখতে চাও কিনা কমেন্ট করে জানাইতে হবে। তার আগে, এই টিম কিন্তু যখন ইন গেম কোয়ালিফাই হচ্ছিল তখন কিন্তু এই টিম ছিল 20 নাম্বারে। জানি এখন তোমাদের মনের ভিতরে একটাই প্রশ্ন ঘুরপাক করছে, কিরে ভাই ইন গেম কোয়ালিফাই ছিল টপ 16 পর্যন্ত টিম, কিন্তু আমরা 20 নম্বরে থাকার পরেও কিভাবে ফাইনালে চলে আসলাম? জানি না। তোমরা না জানলে কি হবে বিষয়টা তো আমি জানি। শেখ মুজিবের একটা ডায়লগ আছে না, সবাই দেশ স্বাধীন করে পায় সোনার খনি, আর শেখ মুজিবার পেয়েছিল চোরের খনি। তো বিডি সার্ভারের বিষয়টা এমনই, হ্যাকার আর প্যানেল ইউজার দিয়ে ভরা। তো হ্যাকার প্যানেল ইউজাররা করে কি, এফএফডব্লিউএস এত বড় একটা টুর্নামেন্টে তারা হ্যাক লাগায় প্যানেল লাগায় কোয়ালিফাই করে, কিন্তু গ্যারনা চাচা তো না ছোড় বান্দা না, তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তারপরেও আমরা কিন্তু কোয়ালিফাই হই না, আমরা থাকি 17 নাম্বার টিমে। এখনো একটা টিম
বাদ পড়া লাগবে। তো কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আসিবে। তো তারপরে একটা টিম বাদ পড়ে কিভাবে তোমরা শুনলে একটু অবাকই হবা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এত স্পোর্টস তারা কিন্তু বাদ পড়ে যায়। তারা কিভাবে বাদ পড়ে, তাদের নিজেদের ভিতরে গ্যাঞ্জাম লেগে যায়। আর তোমরা জানো FFWS এর ভিতরে কিন্তু কোনো প্লেয়ার চেঞ্জ করতে পারবে না, তারপরে আইডি চেঞ্জ করতে পারবে না, এরকম কিন্তু রুলস নাই। তো তাদের ভিতরে যখন গ্যাঞ্জাম লাগে, একজন প্লেয়ার যদি না খেলে, বুঝতেই তো পারছো কি বিপদটা তাদের উপর চলে আসে। ফাইনালি কিন্তু তারা ডিসিশন নিতে বাধ্য হয়ে যায় যে তারা আর খেলবে না। তাদের লাকটা এতটাই বাজে, নিজেদের ভিতর গ্যাঞ্জাম লাগে কোয়ালিফাই একটা টিম যাদের ব্যানার লোগো সব গেমের ভিতরে চলে আসছিল, তারা বাদ পড়ে যায়। ওই সময় কিন্তু আমাদের লোগো ব্যানার কিছুই গেমের ভিতরে আসে নাই। যখন তারা বাদ পড়ে যায়, তাদের নিচের টিম অবশ্যই কোয়ালিফাই হয়ে যাবে, তাদের নিচেই ছিলাম আমরা। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিফাই হয়ে যায়। কথায় আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তো আপনা আপনি চলে আসে, তারপরে আমরা পড়ে যাই আরো বিপদে। কি বিপদে? এখন অনেক সময় কম, কারণ কোয়ালিফাই অনেক পরে আমরা পাইছি। প্রথমে তো আমরা ডিসকায় গেছি, মন খারাপ সবার। তো হুট করে খুশি সংবাদ চলে আসে যে কোয়ালিফাই হয়ে গেছে আমরা এইভাবে। তারপরে পাসপোর্ট রেডি করা, জন্ম নিবন্ধন রেডি করা, সবকিছু। একটা ছেলের তো জন্ম নিবন্ধন ছিল না ভাই, বিশ্বাস করো। আমি 3 ঘন্টার ভিতরে মানে টাকা বেশি লাগাইয়া জন্ম নিবন্ধন বানাইছি। ওই জন্ম নিবন্ধন দিয়ে তারপরের দিন মানে একদিনের ভিতরে সবার পাসপোর্ট অ্যাপ্লাই করা, সবকিছু করা, এইগুলো আমার করা লাগছে। মানে টাইম হাতে ছিল না, এমন টাইম আসে আমরা কোয়ালিফাই হয়েছি। 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টার ভিতরে যেমন পাসপোর্ট অ্যাপ্লাই করা লাগবে। তো অনেক তাড়াতাড়ি আমার কম্পিউটার দিয়ে, তারপরে আমার একটা পরিচিত দোকানদার ছিল, তার কম্পিউটার দিয়ে মানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে তারপরে যাই আলহামদুলিল্লাহ আমাদের জার্নি শুরু হয়ে যায়। তারপরে আমাদের কোচ আবারও ব্যাক চলে আসে। আমাদের কোচ কিন্তু আমরা যখন ডিসকায় চলে যায়, কোচ আবারও চলে আসে। তো কোচের ফেস রিভিল হবে কোচকে, সেটাও তোমরা দেখবা। যখন টিম মেম্বারদের ফেস রিভিল করবো, তখন কিন্তু কোচের ফেস রিভিল করবো। তো আমাদের জার্নিটা মানে কেমন যেন না। তো আমাদের জার্নিটা কেমন একটু ভাবো। প্রথমে আমাদের মানে ডিসকোয়ালিফাই, তারপরে হ্যাকার বাদ পড়ার পরে অল্প থেকে আমরা কোয়ালিফাই করতে পারি না। তারপরে গেমের ভিতর সবার নাম টাম চলেছে, তারপরে একটা টিম ডিসকোয়ালিফাই খাওয়ার পরে আমরা কোয়ালিফাই হয়ে যাই। ওইখান থেকে দেখো ভাই, আমরা এখন ফাইনালের মঞ্চে বসে আছি। বিষয়টা পুরাই একদম আনন্দদায়ক বলতে গেলে। তো যাই হোক, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও। আর বিশেষ করে তোমরা আমাদের টিমের জন্য দোয়া করবা, যাতে আমরা ফাইনালে ভালো একটা কিছু করতে পারি। আর তোমাদের সাপোর্ট অবশ্যই আমি আশা করতেছি, তোমরা অবশ্যই আমার টিমকে সাপোর্ট করবে বেশি। যাই হোক, ফাইনালি শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, আর আমাদেরও টাইম চলে এসেছে ফেস রিভিল করার। এখন আমাদের টিমের সবার ফেস রিভিল হইতে যাচ্ছে। যাই হোক, স্ক্রিনের উপর যে ফটোটা দেখতেছো, এইটাই হচ্ছে আমাদের টিমের রাশার সাইক্লোনেক্স। তারপরে স্ক্রিনের উপর যে ফটোটা দেখতেছো, এইটা হচ্ছে আমাদের টিমের বোম্বার প্লাস IGL রাফি। আর এখন ফেস রিভিল করতে যাচ্ছে আমাদের টিমের স্নাইপার প্লেয়ারকে। এই তো তোমরা স্ক্রিনের উপর দেখতেছো, এটাই হচ্ছে আমাদের টিমের স্নাইপার প্লেয়ার জোকার। আর এখন যে স্ক্রিনের উপর যাকে দেখতেছো, এইটা হচ্ছে আমাদের টিমের সাপোর্টার লগ্ন। এখন তোমাদেরকে শেষ ম্যাচ দেখাই যাচ্ছে আমাদের 5 নম্বর প্লেয়ার। এই তো তোমরা দেখেই নিলে, এইটাই হচ্ছে আমাদের 5 নম্বর প্লেয়ার ম্যাঙ্গো। যাই হোক, আমাদের টিমের কোচের ফেস রিভিল কিন্তু এখন করতে যাচ্ছি। এই তো আমাদের টিমের কোচ মোহাম্মদ মিনহাজুল আবেদিন। আমার ফেস রিভিল বাকি থেকে গেল, তাই না? আমার ফেস রিভিল দেখতে চাও? এই তো দেখো আমার টিমের সাথে আমি, মানে এটা আমার ক্যারেক্টার, মানে আমার গেম ক্যারেক্টার। যাই হোক, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইতে ভুলবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এখন FFWS এ ফাইনালের মঞ্চে উঠে বসে আছি। তোমাদের দোয়া চাই, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসা চাই। তোমরা এত ভালোবাসা দেখাও, এই জন্য তোমাদেরকে কোনো কিছু বলে ছোট করতে চাই না। তো ভিডিওতে একটা লাইক করে দিও, উড়া ধরা শেয়ার মেরে দিও। সবাই ভালো থেকো, নিজের